নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিন ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা টমেটোর শুকনো চাটনি বা শুকনো চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এই চাটনি তোমরা যদি মাছ দিয়ে করো তাহলে করতে পারো, আর যদি নিরামিষ দিনে খাও মাছটাকে স্কিপ করে দেবে। আর এই কাঁচা টমেটোর গুণাগুণ তো তোমরা সবাই জানো, অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি। আর এর উপকারিতা গুগল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। যাই হোক, এবার আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব। এদিকে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি বেশিরভাগই লেজা নিয়েছি আর মাছের পেটি। আর দেখো, লেজাগুলো কিন্তু অনেক সময় অনেকে পছন্দ করে না, মানে আমি কিন্তু লেজাগুলো একদমই পছন্দ করি না। আমি সেজন্য এগুলো ফ্রিজে রেখে দিই। আর বিশেষ কোনো রেসিপি যেমন মাছের কাটলেট বা এই ধরনের রেসিপিতে আমি এই মাছের লেজাগুলোকে ব্যবহার করি। এবার কড়াই খুব গরম করে দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেলে আমি কিন্তু এই মাছগুলো ভেজে নেব। আর আমি মাছগুলোকে একটু লালচে করেই ভেজে নেব। আর দেখো, যদি মাছগুলো কাঁচা থাকে বা ভালো করে ভাজা না হয় তবে কিন্তু টমেটোর চাটনিটা একটু আষ্টে গন্ধ হতে পারে। সেজন্যই কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছগুলো থেকে আমি সম্পূর্ণভাবে কাঁটাগুলোকে বাদ দিয়ে দেব। আর সুন্দর করে না বাছলে কিন্তু কাঁটাগুলো মুখে বিঁধতে পারে, আর সেটা অনেক সময় অনেকেরই ভালো লাগে না। কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা, বাংলাদেশের লোকেরা কিন্তু এই চাটনিটাতে মাছের মাথা বা এই কাঁটা শুদ্ধই সব কিছু ব্যবহার করতো, কিন্তু আমি সেভাবে করিনি। যাই হোক, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারো। আর এটা কিন্তু চুনো মাছ দিয়ে ফাটাফাটি খেতে হয়। আর এর মধ্যে আমি সর্ষের তেলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। এবার আমি দিয়ে দেব কুচনো টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আমি এখানে ভালোবেসে 1 চামচ লবণ। দেখো, কাঁচা টমেটো কিন্তু একটু শক্ত হয়, সেজন্য কিন্তু লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এখানে আমি 400 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি, সেজন্য আমি লবণ ব্যবহার করেছি 1 চামচ। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম জল। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ। আর এবার নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাও সেই হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর কিছুক্ষণ পরে দেখো, টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার কিন্তু পুরো জলটা শুকিয়ে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে কিন্তু টমেটোগুলো গলিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর কড়াইয়ের নিচে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মিডিয়াম ফ্লেমেই কিন্তু তোমরা এই রান্নাটা করো, মানে যখন এই রান্নাটা যখন টমেটোটা গলে আসবে তখন। আর হাতার সাহায্যেও তোমরা চাইলে একটু নরম করে নিতে পারো টমেটোগুলোকে। একটু শুকনো শুকনো হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আমি কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব এবার একটুখানি চিনি। তোমরা চাইলে ইচ্ছে মতো মিষ্টিটা ব্যবহার করতে পারো। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তবে এর মধ্যে সেই টেস্টটা আসবে। আর বন্ধুরা, বিশেষ ব্যস্ততার কারণে রান্নার যে খাবার ভিডিওটা আমরা দিই সেটা আপলোড করতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। আর ফেসবুকের ফ্রেন্ড মিষ্টি বন্ধু আমার অনন্যাকে অশেষ ধন্যবাদ। খুব ভালো থাকবে অনন্যা। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।